বনের পাশে ছোট্ট গ্রামে বাস করত রাখালের ছেলে জীবন। তার কাজ ছিল গরু চড়ানো, নদীর ধারে মাছ ধরা আর বনের কাঠ কুড়োনো। সে ছিল সাহসী, কিন্তু বনের ভিতরে একা যেতে ভয় পেত, কারণ সবাই বলতো সেখানে এক ভয়ঙ্কর বাঘ থাকে। একদিন জীবন গরু চড়াতে গিয়ে দেখি বনের ভিতর কি আছে। সে গভীর বনে ঢুকে পড়ল। হঠাৎ জীবন দেখতে পারলো ঝোপের আড়াল থেকে এক বাঘ তার দিকে তাড়িয়ে আসছে। জীবনের গলা শুকিয়ে গেল, পা কাঁপতে লাগলো, কিন্তু বাঘটি তা থেকে হামলা করলো না, বরং বাঘটি কষ্টে গোড়াঞ্চিত হয়ে গেছিল। কি ব্যাপার, বাঘটা তো আমাকে দেখে হামলা করছে না, বড় কষ্টে ছটফট করছে। না, একটু সামনে এগিয়ে দেখি। জীবন সাহস করে কাছে গেল, দেখলো বাঘটির পায়ে কাঁটা বেঁধে আছে, আর সে কারণে সে হাঁটতে পারছে না। ভয়কে জয় করে জীবন তার হাতে ছুরিটি দিয়ে কাঁটাটা বের করে দিল। ব্যথা কমতেই বাঘটি উঠে দাঁড়ালো। বাঘটি জীবনের দিকে তাকিয়ে একবার মাথা নাড়ল, তারপর ধীরে ধীরে বনের ভিতর হারিয়ে গেল। এই কি, বাঘটা তো চলে যাচ্ছে। যাক, আমিও বরং বাড়ি চলে যাই। এরপর থেকে জীবন যখন বনে যেত, মনে হতো কেউ তাকে পাহারা দিচ্ছে। কেন জানি মনে হচ্ছে আমার পিছনে কেউ আছে, কোথাও তো কেউ নেই। একদিন নদীর ধারে মাছ ধরছিল, হঠাৎ পাশে ঝোপ থেকে একটি শিয়াল দৌড়িয়ে এলো। জীবন কিছু বোঝার আগে ঝোপের আড়াল থেকে সেই বাঘটি লাফিয়ে এসে শিয়ালটিকে তাড়া করে সরিয়ে দিল। জীবন তখন বুঝতে পারল, যাকে সবাই ভয় পায় সেই বাঘটাই তার বন্ধু হয়ে গেছে। এরপর থেকে জীবন আর ভয় পায়নি। সে জানতো বনের রাজা তার রক্ষক হয়ে উঠেছে। তো বন্ধুরা, প্রাকৃতিক সব প্রাণী শত্রু নয়, ভালোবাসা ও সহানুভূতি দিয়েও সম্পর্ক তৈরি করা যায়।